আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও সুখসাগর পেঁয়াজে স্প্রে করব। তো আজকে আমি দেখেন সুপার সল উদ্ভিদের জৈব উজ্জীবক এবং এখানে নিয়েছি পসামিন প্লাস। এটা মূলত হেক্সাকোনাজল এবং ট্রাইকোনাজল। এটা পেঁয়াজের পচা রোধ করে। আর এখানে আর একটা নিয়েছি রিলিফ। এখানে ইপোডিয়ন এবং ম্যানকোজেব আছে। এবং আরেকটা নিচ্ছি আপনার ইমিডাক্লোরোপিড ও অ্যামাইক্লোন নেভেনজর, যেটা জাব পোকা দমনে কার্যকরী ভূমিকা পালন করে। তো এটা এখন আমি সুন্দরভাবে মেশিনের মধ্যে গুলাই নেব, নিয়ে চলে যাব সুখসাগর পেঁয়াজের জমিতে। সঙ্গে থাকবেন, সেটাও দেখাবো। চলে এসেছি জমিতে, দেখেন কি অবস্থা পেঁয়াজের। অনেক সুন্দর আছে পেঁয়াজ, গাছগুলা খুব সুন্দর লাল লাল হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর পেঁয়াজ। তো আজকে আবার স্প্রে করতে চলে আসলাম জমিতে। তো ধন্যবাদ সবাইকে। যারা সুখসাগর পেঁয়াজ আবাদ করেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন এখন কি করণীয়। আমি মনে করছি আর কিছুদিন পর আবার পানি দিয়ে দেব। তো সেটা ভালো হবে কি খারাপ হবে অবশ্যই জানাবেন। আজকে আমি রিলিফ, পসামিন প্লাস, জৈব উজ্জীবক, ভিটামিন প্লাস জাব মারা দিয়ে স্প্রে করে দেব। একটু ঘন হয়ে গেছে পেঁয়াজটা, তারপরেও ইনশাল্লাহ ভালো আছে। 10 কাঠা জমিতে এই ওষুধগুলো সুন্দরভাবে গুলিয়ে নিয়ে এসেছি। এখন আমি এটা স্প্রে করব। দেখতে পাচ্ছেন সুখসাগর পেঁয়াজ অনেক সুন্দর হয়ে গেছে। আজকে আমি আবার স্প্রে করে দিলাম, আপনাদেরকে দেখিয়েছি কি কি স্প্রে করলাম। তো ইনশাল্লাহ আর 2-1 দিনের মধ্যেই পানি দিয়ে দেব, তৃতীয় সেচ দেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এই পেঁয়াজ সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কতবার সেচ দিতে হয় বা কোন টাইম পর্যন্ত সেচ দিতে হয়। আমি এবার প্রথম এই পেঁয়াজটা আবাদ করছি, 10 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছি। এখন বর্তমান পরিস্থিতি এরকম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পেঁয়াজটা সুন্দরভাবে আমি ঘরে তুলতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।